Bismillahir Rahmanir Rahim. This is our third lecture, and today's lecture I will explain the topics normal form and rank of a matrix, uh, then inverse matrix, and solution of linear equations using Gauss-Jordan method. Therefore, today's topic we will calculate how to transform any matrix into normal form and how to make any matrix into inverse matrix using row echelon form, and finally Gauss Jordan মেথডে আমরা কিভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করি তা আমরা দেখাবো। তো গত ক্লাসে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আলোচনা করেছিলাম, তাই না? মনে পড়ে? জি স্যার। জি জি স্যার। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা নরমাল ফর্ম তথা ডায়াগোনাল ম্যাট্রিক্স গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা করেছি। আমরা একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে কিভাবে ট্রান্সফার করতে পারি তা একটু করে দেখাবো। তারপরে আমরা ইনভার্স করা শিখবো। আমরা কি এই ম্যাট্রিক্সে রো অপারেশনের মাধ্যমে ইনভার্স করেছিলাম গত ক্লাসে? করেছি স্যার। জি, তাহলে এই লেকচারের অনেক কিছুই কিন্তু আমরা শিখেছি। র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স করিয়েছি? নো নো স্যার। আচ্ছা আচ্ছা, দেখো কোশ্চেন calculate the rank of the following matrix. আমরা ছোট্ট একটা ম্যাট্রিক্স নিব, ওই ম্যাট্রিক্সটাকে তার র্যাঙ্ক বের করব। আমি র্যাঙ্কের ডেফিনিশনটা একটু পরে দিচ্ছি। সাপোজ 2 1 -1 0 1 -1 2 1 0 1 2 -1 এবং 4 2 -2 0. This is a 4x4 order matrix. এই ম্যাট্রিক্সটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব, যা আগের ক্লাসে আমরা শিখিয়েছি। আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করার পরে নাম্বার অফ নন জিরো রোজ ইজ নোন এজ র্যাঙ্ক অফ দ্যাট ম্যাট্রিক্স। র্যাঙ্কের ডেফিনিশনটা হলো rank A is equals to number of non-zero rows of that matrix. কোনো একটা ম্যাট্রিক্স সাপোজ এ, তার র্যাঙ্ক হবে নাম্বার অফ নন জিরো রোজ অফ দ্যাট ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ। তবে ওই ম্যাট্রিক্সটাকে আগে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ফর্মে ট্রান্সফার করে নিতে হবে। আমরা এই ম্যাট্রিক্সটাকে কিভাবে আপার ট্রায়াঙ্গুলার ফর্মে ট্রান্সফার করি গত ক্লাসে শিখিয়েছিলাম। অনেকে প্র্যাকটিস করেছে, অনেকের হয়তো বা প্র্যাকটিস হয়নি। এই মুহূর্তে এখানে 1 2 3 4 চারটা রো দেখা যাচ্ছে। এই চারটা রোই কিন্তু নন জিরো রো। তাহলে জিরো রো কাকে বলে? কোন একটা ম্যাট্রিক্সের কোন একটা রো সম্পূর্ণ এলিমেন্টস গুলি যদি জিরো হয়, all the elements of a row of a matrix is zero, then that row is known as zero row. অর্থাৎ মনে করো এইটা জিরো, এইটা জিরো, এটা জিরো, এটা জিরো, সবগুলি রোই যদি জিরো হয় তাহলে এই ম্যাট্রিক্সের শেষ রোটাকে জিরো রো বলা হয়। কোনো একটা উপাদান যদি নন জিরো হয় তাহলে ওই ম্যাট্রিক্সের ওই রোটাকে বলা হয় নন জিরো রো। ঠিক আছে, আমরা এখন
এই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। ট্রান্সফার করে দেখব যে কয়টি জিরো রো আছে অথবা নন জিরো রো আছে। নাম্বার অফ নন জিরো রো এর হিসাবটাকে বলা হচ্ছে র্যাঙ্ক অফ দ্যাট ম্যাট্রিক্স। আমরা কিভাবে আপার ট্রায়াঙ্গুলার ফর্মে ট্রান্সফার করব সেটা একটু দেখো, গত ক্লাসের পড়া। আমরা প্রথমে ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2, এই ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2 এর সাপেক্ষে এই উপাদানগুলিকে আমরা জিরো করব। তার করেসপন্ডিং উপাদান হলো 1, 4, আর জিরো যেহেতু থার্ড রোতে জিরো আছে তাকে জিরো করা লাগবে না। তাহলে আমরা যদি 2 এর সাপেক্ষে এই তিনটি উপাদান জিরো করি, তাহলে at first we have to remain first row as it is, that is 2, 1, -1, 0, এটা আমরা ফিক্সড রেখে দিব। এখন এই 1 কে আমরা জিরো করব। কিভাবে জিরো করতে পারি? r2 ড্যাশ, স্কেলটা বলো তো দেখি কেহ। R2 minus R1 দিলে হবে স্যার। 2 R2 minus R1। না, 2 r2 মাইনাস, আচ্ছা ঠিক আছে, আমি এইভাবেও লিখতে পারি কিন্তু r1 - 2 r2। জি স্যার। জি, আমি আমার একটা হলো যে আমি যদি যেই রো এর উপরে কাজ করি সে রোটা r2 আর পরে r2 লিখব, মাঝে আমাদের ভেরিয়েবল রো অর্থাৎ যার সাপেক্ষে আমরা কাজ করব সেটা। এই হিসাবটা মেনটেন করলে প্লাস মাইনাসেরও কোনো সমস্যা হয় না। তুমি যেটা বলেছো সেটা সেভাবে করলেও হবে। তাহলে কত আসে আমাদের? এটা 0, r1 -2, এটা আসে 3, তাহলে -1 আর হলো -4 -5, এটা হলো 0 -2, এটা আসে -2। এবার তৃতীয় রো অ্যাজ ইট ইজ বিকজ ইট ইজ এ 0, তাহলে লিখে দাও 0, 1, 2, -1। তোমরা বিশেষ করে দেখার পাশাপাশি তোমরা যদি লিখে লিখে এগিয়ে যেতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে আর সময় দেয়া লাগবে না, একেবারে আমার সাথে তোমরা লিখে লিখে যাবে, ঠিক আছে? তারপরে এই 4 কে যদি আমরা জিরো করি, স্কেলটা হবে r4 ড্যাশ। r4 ড্যাশ ইজ ইকুয়ালস টু হোয়াট? স্কেলটা এটা 2 টাইমস, দ্যাট ইজ 2r1 - r4, 2r1 4 -4, তাহলে হয় 0, 2 - 2 এটাও 0, -1 সরি -2 -2 এটা 0, এটা কত? 0 -0 এটাও 0 আসছে। আমাদের টার্গেট হলো, স্যার জি স্যার, স্যার নিচের লাইনটা একটু যদি রিপিট করতেন স্যার। আমরা প্রথম এই 1 কে জিরো করেছি এই স্কেল ধরে, তৃতীয় রো জিরো করা লাগেনি বিকজ ইট ইজ অলরেডি 0, তৃতীয় রো অ্যাজ ইট ইজ লিখেছি। এখন 4 কে জিরো করতে হবে। 4 কে যদি জিরো করতে হয় এর 2 এর সাপেক্ষে জিরো, তাহলে এটাকে 2 টাইমস করলে 4 হয়, 4 - 4, দ্যাট ইজ 2r1 - r4। 2r1 মিন্স এই হোল রো কে 2 দ্বারা গুণ করব, আর r4 বিয়োগ করব, অর্থাৎ এটা বিয়োগ করব। তো 2 দ্বারা গুণ করলে হয় 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 2 দ্বারা গুণ করলে হয় 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, -2 +2 -2 + 2 0, এটা 0, এটাও 0, তাহলে 0। এইভাবে আমরা ফার্স্ট রো ক্যালকুলেশন সবগুলি 0 করেছি। আমাদের পরবর্তী ম্যাট্রিক্সের সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো 3, এই 3 এর সাপেক্ষে এই 1 কে 0 করব। তাহলে করি আমরা, দেখো 3 এর সাপেক্ষে 1 কে যদি 0 করি আমাদের অপারেশনটা কি হবে? এবার R2 minus হ্যাঁ, 3 যেহেতু R3 এই 3 এর সাপেক্ষে আর ফার্স্ট রো এর কোনো অপারেশন লাগবে না, সো ফার্স্ট রো অ্যাজ ইট ইজ ফিক্সড, সো সেকেন্ড রো, ফার্স্ট এন্ড সেকেন্ড রো ফিক্সড করে নেব। 2, 1, -1, 0, 0, 3 -5 2, 0, 3 -5 2, সরি -2। এবং আমাদের স্কেলটা কি হবে?
R3 ড্যাশের স্কেল হবে এটার 3 গুণ বিয়োগ করলে 0 হয়, অর্থাৎ R2 minus 3R3. জি R2 minus 3R3, R2 minus 3R3, তাহলে 3 গুণ বিয়োগ করলে এটা 0 আসে, এটা 0 আসে, R2 অর্থাৎ -5, -5 আর -6 -11, তারপরে আসে -2 আর মাইনাস মাইনাস +3 1। এবার নিচের রোটা অলরেডি সব এলিমেন্ট 0, অতএব কোনো অপারেশন দরকার নাই। আচ্ছা, এই হলো আমার আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাট ট্রান্সফার করলাম। ডায়াগোনালের উপরের দিকে একটি নন জিরো ট্রায়াঙ্গেল প্রডিউস হয়েছে, দেখো, অর্থাৎ এই নিচের দিকের এলিমেন্টস অল আর 0। তাহলে এই হলো আমরা আপার ট্রায়াঙ্গেলে ট্রান্সফার করার পরে। এবার আসো, আমাদের প্রশ্নটা হলো র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স ইজ হোয়াট। তাহলে র্যাঙ্ক কাকে বলে? আফটার রিডাকশন দ্য ম্যাট্রিক্স ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম, হাউ মেনি নন জিরো রোজ আর হেয়ার? কয়টি নন জিরো রো আছে এই ম্যাট্রিক্সে? একটা স্যার। নন জিরো রো, Three. নন জিরো রো তিনটা স্যার, তিনটা স্যার। 3টি। নন জিরো রো বলতে যে রো এর মধ্যে সবগুলি উপাদান 0 তাকে বলা হয় জিরো রো। তাহলে একটা উপাদান যদি নন জিরো থাকে তাকে বলা হয় নন জিরো রো। সেই হিসাবে এটা একটি নন জিরো রো, এটা নন জিরো, এটাও নন জিরো রো, আর লাস্টেরটা জিরো রো, কারণ সবগুলি উপাদানই 0। অতএব বলতে পারি র্যাঙ্ক অফ দিস ম্যাট্রিক্স ইজ 3। বুঝতে পেরেছো র্যাঙ্ক কাকে বলে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমরা শিখে নিলাম র্যাঙ্ক কিভাবে বের করতে হয়। আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করার পরে আমরা র্যাঙ্ক বের করব। সম্ভবত গত ক্লাসে আমরা কি তোমাদেরকে গস জর্ডান পড়াইনি মনে হয়, আজকে আমরা গস জর্ডান পড়াবো। জি বলুন। স্যার মানে 4টা এলিমেন্টই যদি মানে নন জিরো হয়? হ্যাঁ, তাহলে র্যাঙ্ক 4 হবে। না স্যার, মানে এই উপাদান যদি 4টা নন জিরো হয়, মানে যে 2 1 -1 জিরোর হ্যাঁ। জায়গায় আরেকটা 1 হলো, এই জায়গায় না ওই প্রথমে 2 1 -1 জিরোর জায়গায় যদি আরেকটা 1 হয় ভাই সেক্ষেত্রে? শোনো, তুমি মনে হয় বুঝোনি কথাটা, আবার বলি। এটাকে নন জিরো রো বলে। নন জিরো রো কাকে বলে? যে ম্যাট্রিক্সের কোনো একটা রো এর একটি উপাদান যদি নন জিরো হয় তাকেই নন জিরো রো বলে। এটা কিন্তু নন জি জিরো স্যার। রো, কারণ এখানে 3টা উপাদান নন জিরো, এখানে 3টা উপাদান নন জিরো, এটা 2টা উপাদান নন জিরো। আর যে ম্যাট্রিক্সের যে রো এর সবগুলি উপাদান 0 তাকে জিরো রো বলে। এখানে কয়টা জিরো রো আছে? একটা স্যার। একটা। একটা স্যার। তাহলে আমরা জিরো রো পেয়েছি একটি, আর 3টি পেয়েছি নন জিরো রো। তার মানে নন জিরো রো কি? কোনো ম্যাট্রিক্সের কোনো একটি রো এর সবগুলি, সরি, কমপক্ষে একটা উপাদান যদি নন জিরো হয় তাহলে ওই রোটাকে নন জিরো রো বলা হয়। ঠিক আছে, আমরা এখন গস জর্ডানের মাধ্যমে কিভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হয় দেখব। তোমাদের কি গত ক্লাসে সর্বশেষ যে ইনভার্স করতে দিয়েছিলাম করেছিলা সবাই? জি স্যার। আচ্ছা, গুণ করে I3 প্রমাণ করেছো? জি স্যার। আচ্ছা, আমি একটু দেখে নেই কারা কারা করেছো। সর্বশেষ জমা দিয়েছো জহিরুল, স্যার আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম দিয়েছি। জাহিদুল। হ্যাঁ জাহিদুল, তুমি তো হোমওয়ার্ক 2 এটা মাল্টিপ্লিকেশন 5টা মেথডের মাধ্যমে করেছো, তাই না? আমরা আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে কি আমরা ইনভার্স করা শিখেছি? জি স্যার। কই, কেউ তো জমা দাও নাই। না স্যার, আপার ট্রায়াঙ্গেল মেথড স্যার আপার ট্রায়াঙ্গুলার হয় না স্যার, মিস্টেক হ্যাঁ, হয়েছে। আপার ট্রায়াঙ্গুলারে কিন্তু করণে
আচ্ছা, আমি এখন একটা ম্যাট্রিক্স নিব এবং তার ইনভার্স করব আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে। এই যে এখন যে র্যাঙ্ক বের করতে গিয়ে আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাট করেছি, সো এই ফরম্যাটে আমরা ইনভার্স বের করব। আমি তার আগে আরো একটা ছোট্ট প্রশ্ন পড়িয়ে নিই, তারপর ইনভার্স করব। Reduce the following matrix into a diagonal matrix. Diagonal matrix. একটি ম্যাট্রিক্স দেয়া আছে, মনে করো 3 -2 1 2 1 3 1 2 3। এই 3/3 ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করব। আর ডায়াগোনাল ম্যাট্রিক্স কেমন গত ক্লাসগুলিতে বলেছিলাম, যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টসগুলি নন জিরো আর রেস্ট অফ দি এলিমেন্টস আর জিরো, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট। যেমন এক্সাম্পল 3 0 0 0 5 0 0 0 7, এটা একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো কেন ডায়াগোনাল ম্যাট্রিক্স, এই ডায়াগোনাল উপাদান গুলি সব নন জিরো আর নিচের অথবা উপরের সবগুলি এলিমেন্টস জিরো, সেই জন্য এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। আমরা এখন এই ম্যাট্রিক্সটাকে ওই টাইপের ম্যাট্রিক্সে ট্রান্সফার করব। আগে যে আমরা আপার ট্রায়াঙ্গুলার করেছি, এটা হলো বোথ সাইডসে আমরা ক্যালকুলেশনটা করব, একটু ডিফারেন্ট, কঠিন না। দেখো সলিউশন, প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিলাম 3। স্যার এটা যদি আমি a ডট a ইনভার্স করি তাও তো হয়, ওইভাবে করা যাবে না স্যার? a ডট a ইনভার্স জি স্যার। না, ওইটা হলো i3 আসবে, i3। আমরা শিখেছি a ইনভার্স সমান i3। হ্যাঁ, এটা তো ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করতেছি। জি স্যার। জি, এবার 2 1 3 1 2 3, আমরা নিয়ম অনুযায়ী প্রথম ডায়াগোনাল এলিমেন্ট হলো 3, এর সাপেক্ষে এই দুটি এলিমেন্টসকে আমরা, এটা বাংলায় বললে ভুক্তি বলা হয়, এই দুটি ভুক্তিকে আমরা এই 3 এর সাপেক্ষে জিরো করব। তাহলে আমাদের ফার্স্ট অপারেশনটা কি হবে, 3 ফিক্সড রাখবো, অর্থাৎ 3 -2 1। এবার a2 কে জিরো করতে গিয়ে অপারেশনাল স্কেলটা আমাদের জেনারেট করতে হবে, r2 ড্যাশ। আমরা জিরো করতে পারি এটাকে 2 দ্বারা, এটাকে 3 দ্বারা গুণ করব, তাহলে 6 6, তাহলে 2r2 - 3r3, তাহলে এটা জিরো হবে। এটাকে 2 দ্বারা গুণ করলে হয় -4 আর টু আর 1 হবে স্যার, হ্যাঁ 2 আর 1 হবে স্যার, অনেকে বুঝবেন না স্যার। আমরা যে ক্যালকুলেশন লিখছি স্যার, যে r2 প্রাইম ইজ ইকুয়াল টু 2 এটা আর 1 ভুল হবে। করেছি। আচ্ছা, আমি ভুল করেছি, এই জায়গায় ভুল করেছি। 2r1 - 3r2, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার 2r2 দ্যাট 2r1 দ্যাট ইজ -4 আর হলো -3 -7, এটা হবে 2 -9 -7, 2 -9 -7। এবার তৃতীয় যে স্কেলটা আছে, এটা কিভাবে জিরো করা যায়, 1 এর 3 দ্বারা গুণ করলে হবে 3, আর 3 থেকে 3 বিয়োগ করলে হবে 0, অর্থাৎ r1 - 3r3।
R1 মাইনাস 3R3, অর্থাৎ 3 থেকে 3 বিয়োগ করলে এটা 0 হয়। তারপরে -2 - 6, -2 - 6 এটা আসে -8। তারপরে 1 - 9, 1 - 9 এটা আসে -8। এই এখন আমাদের কাজ হলো সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট কত খুঁজে বের করব। সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো -7। -7। আমরা যদি এইভাবে ডায়াগোনালি লাইন ড্র করি বুঝতে পেরেছি -7। এই -7 এর সাপেক্ষে আমরা উপরেরটা এবং নিচেরটা 0 করব। হ্যাঁ, অর্থাৎ -2 কেও 0 করব, -8 কেও 0 করব। তাহলে আমাদের স্কেলটা হবে এই টাইপের। প্রথমে সেকেন্ড রো ফিক্সড, যেহেতু সেকেন্ড রো এর সাপেক্ষে আমরা অপারেশন করব, তাই সেকেন্ড রো ফিক্সড। এবার -2 কে আমরা 0 করব। তাহলে R1 ড্যাশ ইজ ইকুয়ালস টু হোয়াট? এটাকে যদি 7 দ্বারা গুণ করি 14, আর এটাকে 2 দ্বারা গুণ করি 14, 14 থেকে 14 বিয়োগ করলে 0 হবে, অর্থাৎ 2R2 মাইনাস 7R1। লেখাটা মনে হয় বুঝতেছ না, আমি একটু বড় করে দিচ্ছি। 2R2 মাইনাস 7R1 এর দ্বিগুণ এর 7 গুণ বিয়োগ করলে 0 হয়। তাহলে 2R2 মিন্স 0, -7R1 অর্থাৎ -21, এটা হবে -21। আর এটা আসবে 0, তারপরে এটা 2R2 অর্থাৎ 7 দুগুণে 14, -14 -7, তাহলে আসতেছে -21। ওকে, এরপরে আসো এবার এই থার্ড রোকে আমরা 0 করব। তাহলে এটা -7, এটা -8, তাহলে অপারেশনটা কি হবে? একটাকে 8 দ্বারা একটাকে 7 দ্বারা আমরা গুণ করব। 8R2 মাইনাস 7R3, তাহলে এইদিকে 0 আসে, এটাও 0 আসে, এটাও কিন্তু আমাদের 0 আসে। ঠিক আছে, এখন আমরা বলেছিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করা, দুইবার অপারেশন করেছি। করার পরে একটা জিনিস খেয়াল করো, থার্ড রো এর সবগুলো এলিমেন্ট 0 এসেছে, দ্যাট ইজ 0 রো একটি পাওয়া গিয়েছে। হ্যাঁ, আর ডায়াগোনাল এলিমেন্ট ম্যাট্রিক্স করতে হলে ওই আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স পেতে হলে ডায়াগোনাল এলিমেন্টস শুড বি নন জিরো। এখন এখানে যেহেতু 0 এসে গিয়েছে, সো এই 0 এর সাপেক্ষে আমরা এই দুটাকে 0 করতে পারবো না। অর্থাৎ আমাদের এই টাইপের ম্যাট্রিক্স হলে অ্যান্সার হবে দিস ম্যাট্রিক্স ক্যানট বি শিফটেড অর ট্রান্সফর্মড ইনটু ডায়াগোনাল ফর্ম। ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করা যাবে না, বিকজ অফ থার্ড ডায়াগোনাল এলিমেন্ট ইজ 0। আমি আবার বলি, আমাদের এই 0টা 0 না হয়ে যদি অন্য কিছু হতো, নন জিরো রেজাল্ট আসতো, পজিটিভ অর নেগেটিভ, উই ক্যান রিডিউস দিস টু ভ্যালুজ 0 উইথ দ্য হেল্প অফ দিস নন জিরো ভ্যালু। এই নন জিরো ভ্যালু এর সাপেক্ষে এই দুইটাকে আমরা শিফট করতে পারতাম। যেহেতু এখানে 0 এসেছে, সো থার্ড ডায়াগোনাল এলিমেন্ট ইজ 0। 0 এলিমেন্ট দিয়ে নন জিরো ভ্যালুকে 0 করা যায় না, অপারেশন করা যায় না। সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নের অ্যান্সারটা কি হবে? দেয়ারফর দি গিভেন matrix cannot be transformed into diagonal matrix because its
third diagonal element is 0. থার্ড ডায়াগোনাল এলিমেন্ট 0 হওয়ার কারণে এই গিভেন ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করতে পারবো না। এই হলো মন্তব্য। হ্যাঁ, আমরা যদি একটু পরিবর্তন নিতাম হয়তোবা আমাদের হয়ে যেত, কিন্তু এমন একটা ম্যাট্রিক্স নিয়েছি এটা থার্ড ডায়াগোনাল এলিমেন্ট এসেছে 0। আরেকটা প্রশ্ন আছে এখানে, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে বলো? স্যার 2 2 হবে স্যার। 2 হবে। আমরা যখন ট্রান্সফার করব, হ্যাঁ, এই এদিকে আসার পরেই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। এখন আমরা যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 সেই এটা একটা 3/3 ম্যাট্রিক্স র্যাঙ্ক 2, অতএব এই র্যাঙ্ক যদি কমে যায় কোনো একটা ম্যাট্রিক্সের বা বর্গ ম্যাট্রিক্সের, তাহলে ওই ম্যাট্রিক্সের ইনভার্স হয় না। এই ম্যাট্রিক্সটার ইনভার্স করা সম্ভব না। কেন জানো? বিকজ ইটস ডিটারমিনেন্ট ভ্যালু ইজ 0। তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যাবে, যেহেতু এদিকে র্যাঙ্ক 0, সরি র্যাঙ্ক একটি কমে গিয়েছে। ক্যালকুলেশন করে দেখা যাবে যে এটা আর থাকতেছে না। চলো আমরা এখন এতক্ষণ শিখালাম যে কিভাবে আমাদের অপারেশনটা করতে হয়। এখন আমরা একটি ছোট্ট ডেফিনিশন পড়াবো, দেন ইনভার্স করা শিখব। হ্যাঁ। জি স্যার। স্যার এই যখন র্যাঙ্ক বের করছিলেন তখন বলছিলেন যে আপার ট্রায়াঙ্গুলার করার পরে যে দেওয়া হবে তখন ওইটা হ্যাঁ, র্যাঙ্ক, কিন্তু আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স করেও র্যাঙ্ক বের করতে পারি। as per definition of the rank, number of non-zero rows. So non-zero row কাকে বলে? কোনো একটা রো এর কমপক্ষে একটা উপাদান যদি নন জিরো হয় তাকেই তো নন জিরো রো বলে। সেই হিসাবে আপার ট্রায়াঙ্গুলার করেও র্যাঙ্ক বের করতে পারি, শুধু এক সাইড করা লাগে। আর যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সে শিফট করি তাহলে 2 সাইড করা লাগে, সেখানেও র্যাঙ্ক বের হবে। ওই 2 সাইড করা অনেকটা কষ্ট, তাই আমরা এক সাইড করে বের করে ফেলি। ঠিক আছে? ডেফিনিশন augmented matrix. Augmented matrix কাকে বলে? আসলে augmented matrix is a matrix. It is a combination of two matrices. দুটা ম্যাট্রিক্সের পাশাপাশি রেখে যে নতুন ম্যাট্রিক্স ফর্ম করা হয় তাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলে। আমি মনে করো এ একটা ম্যাট্রিক্স নিলাম, সাপোজ 2 1 3 5, আর বি একটি ম্যাট্রিক্স নিলাম, মনে করো 1 2। সাপোজ আমি এই দুটি ম্যাট্রিক্স দিয়ে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করতে পারি। তবে অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করার একটা মিনিমাম কন্ডিশন আছে। কন্ডিশন হলো ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, এই দুটো সমান হতে হবে, অন্যথা অগমেন্টেড করা যাবে না। অর্থাৎ মাল্টিপ্লিকেশনের যে ফর্মুলাটা আছে আমরা শিখিয়েছিলাম, ওই ফর্মুলাটা অগমেন্টেডের ক্ষেত্রে প্রযোজ্য। এই সি ইকুয়ালস টু আমরা লিখলাম এ বি, এই সি ম্যাট্রিক্সটাকেই বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স। আর এটা লেখার উপায়টা কি? এত বড় লাগবে না। এ দ্যাট ইজ 2 1 3 5, একটি ভার্টিক্যাল লাইন টানবো, শুধু একটি ভার্টিক্যাল লাইন, তারপরে বি ম্যাট্রিক্স বসিয়ে দিব, সাপোজ 1 2। এই যে নতুন ম্যাট্রিক্সটা এটাকেই অগমেন্টেড ম্যাট্রিক্স বলে। অর্থাৎ দুটি ম্যাট্রিক্স পাশাপাশি লিখে মাঝে একটি ভার্টিক্যাল লাইন দেওয়ার নামই অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে আমাদের শর্তটা কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে, অন্যথায় অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে এক্সপ্রেস করা যাবে না। আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করব ইউজিং দিস অগমেন্টেড ম্যাট্রিক্স।
ক্যালকুলেট A inverse where A is equals to suppose 1 minus 1 1 ছোট দেখিয়ে নিলাম বোঝানোর জন্য 2 1 1 minus 1 2 1 আমরা একটি ছোট্ট একটা ম্যাট্রিক্স নিলাম তার ইনভার্স বের করব যে মেথডে সেই মেথডটাকে বলা হয় রো রিডাকশন মেথড রো রিডাকশন মেথড মিন্স রো অপারেশনের মাধ্যমে আমরা আপার ট্রায়াঙ্গুলার ফর্ম করেছি এটা রো অপারেশন বা রো রিডাকশন আমরা ডায়াগোনাল করেছি সেটাও রো রিডাকশন ঠিক আছে বা রো অপারেশন মেথড অথবা ইসিলন মেথডও বলা হয় এটার আরেকটি নাম হলো ইসিলন মেথড ইসিলন মেথড সো এই মেথডটা কি এবং কিভাবে আমরা এই ম্যাট্রিক্সটাকে এখন ইনভার্স করব সো ইনভার্স করতে হলে যে ম্যাট্রিক্স থাকবে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু অবশ্যই নন জিরো হতে হবে এটা একটা কন্ডিশন যেমন আমরা আগের ক্লাসে 5 স্টেপস রুল ফলো করে এই টাইপের ম্যাট্রিক্সকে ইনভার্স করেছি আর আজকে রো রিডাকশন মেথডের মাধ্যমে দ্যাট ইজ অগমেন্টেড ম্যাট্রিক্স ইউজ করে আমরা এই ম্যাট্রিক্সটার ইনভার্স করব আসলে এটা কি নন জিরো কিনা আমরা একটু যাচাই করে আসি যদি আমি তো বানিয়ে নিয়েছি খেয়াল করিও আমি ইচ্ছা মতো নিয়েছি এখন এটার ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো কিনা একটু জাস্টিফাই করতে হবে আর পরীক্ষায় যে অঙ্কটা থাকবে এটা জাস্টিফাই করে দেয়া থাকবে তো আমরা যদি অ্যানালাইসিস করি 1 minus 2 দ্যাট ইজ -1 তারপরে 2 আর হলো -3 মাইনাস হ্যাঁ নন জিরো হবে এটা জিরো হবে না আশা করা যায় অথবা তোমরা কি ক্যালকুলেটরে কেউ ম্যাট্রিক্সের অপারেশন করতে পারো যাদেরকে শিখিয়েছি সেটাও দেখে নিতে পারো ডিটারমিনেন্ট ভ্যালু আচ্ছা আমরা এই রো রিডিউস মেথড বা অগমেন্টেড মেথডের মাধ্যমে ফর্ম এন্ড অগমেন্টেড matrix using A and I3 আমি আবার বলছি form an augmented matrix using A and I3 তোমার প্রশ্ন আসতে পারে স্যার I3 আবার কোথা থেকে আসলো I3 হলো এই ম্যাট্রিক্সটার অর্ডার 3/3 সো অর্ডার 3/3 এর একটি ইউনিট ম্যাট্রিক্সকে I3 বলা হয় আর আমরা যে কথাটা বলেছি সেটা হলো এই টাইপের সে 1 -1 1 then 2 1 1 -1 2 1 এই হলো প্রথম ম্যাট্রিক্স আর I3 আমরা জানি সবাই I3 হলো 1 0 0 0 1 0 0 0 1 আমরা একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করেছি ইউজিং A দ্যাট ইজ দিস আর হলো I3 এটাকে বলা হয় I3 আমরা আগে শিখিয়েছি ইট ইজ অলসো নোন অ্যাজ ডায়াগোনাল ম্যাট্রিক্স সেটা তোমরা জানো না ডায়াগোনাল এলিমেন্টস গুলি নন জিরো বাকি এলিমেন্টস গুলি হবে জিরো এবার আসো এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা রো অপারেশন করব রো অপারেশন করব কিছুক্ষণ পরে দেখতে পাবো এই ইউনিট ম্যাট্রিক্সটা বাম দিকে এসেছে আর ডান দিকে নতুন একটা ম্যাট্রিক্স আসবে আমি আবার বলছি অপারেশন করার পরে বাম দিকে একটা ইউনিট ম্যাট্রিক্স আসবে এই ম্যাট্রিক্সটা এসে যাবে বাম দিকে আর ডান দিকে একটা নিউ ম্যাট্রিক্স আসবে যে নিউ ম্যাট্রিক্স সেটা হবে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স এই হলো একটা বিশেষ টেকনিকে ইনভার্স বের করা সো এই টাইপের ইনভার্সের সুবিধা কি সুবিধাটা হলো আগে যে 5 স্টেপস ফলো করেছি 3/3 পর্যন্ত আমরা খুব অনায়াসে করতে পারি বাট এই পদ্ধতিতে
3/3, 4/4, 5/5, 6/6 যে কোনো অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স আমরা করতে পারি। আর 5 স্টেপস ফলো করলে 4/4 এর একটা ইনভার্স বের করা কিন্তু অনেকটা ডিফিকাল্ট, কারণ তোমার ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে 4/4 এর অনেক বড় এক্সপানশন। তারপরে মাইনর ম্যাট্রিক্স বের করার জন্য 16টা উপাদান বের করা লাগবে, 16টা ডিটারমিনেন্ট হবে, আর 16টার ডিটারমিনেন্ট তো 16 পৃষ্ঠা লাগবে। এই টাইপের 4/4 বা 5/5 ম্যাট্রিক্সের ইনভার্স বের করা 5 স্টেপসে অনেক সময় লাগবে। আর এইদিকে আমাদের কেয়ারফুলি হলে সময় এবং তোমার কাগজ অনেক কম লাগবে। দেখো আমরা কিভাবে করি। আমাদের এখন টার্গেট হলো এই ম্যাট্রিক্সের উপরে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স প্রডিউস করব, অর্থাৎ এই 1 এর সাপেক্ষে প্রথমে এই দুটো এলিমেন্টকে 0 করব, তারপরে এখানে সেকেন্ড ডায়াগোনাল উপাদান যা হবে তার সাপেক্ষে উপরে এবং নিচে 0 করব, অনুরূপভাবে থার্ড ডায়াগোনাল এলিমেন্ট যা থাকবে তার সাপেক্ষে এই দুইটাকে 0 করব। তারপরে একটু যোগ গুণ ভাগ করলে আমরা বাম পাশে একটি কি পাবো, ইউনিট ম্যাট্রিক্স পাবো, আর ওই সময় ডান পাশে যে ম্যাট্রিক্সটা আসবে সেটাই হবে ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে ফার্স্ট অপারেশন, যেহেতু ফার্স্ট এলিমেন্ট 1 এর সাপেক্ষে আমরা 0 করব, তাই এটা ফিক্সড করে নিলাম 1 -1 1 1 0 0। অপারেশনাল স্কেল ঠিক মতো আমাদের করতে হবে। R2 ড্যাশ, R2 ড্যাশ কি হতে পারে, 2R1 -R2। R2 ভেরি গুড, তাহলে এটা 0। 2R1 -2 -1, this is -3। 2R1 2 -1, this is 1 2 -1 0। বুঝাতে পেরেছি? এবার R3 ড্যাশ কি হবে, আরেকজন বলো দেখি। R3 ড্যাশ হবে R1 প্লাস R3, যোগ করলে 0 হয়। R1 প্লাস R3 দুটা যোগ করলেই 0 হয়। 1 1 0, এটা যোগ করলে হয় 1, এই দুটা যোগ করলে হয় 2, এই দুটি যোগ করলে 1, এটা 0 আর এই 1। আমরা ফার্স্ট যে অপারেশনটা করেছি, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 1 এর সাপেক্ষে এই দুটাকে 0 করেছি। আমাদের দ্বিতীয় কাজ হলো সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো আমাদের এখন -3। এই -3 এর সাপেক্ষে উপরে এবং নিচের টার্ম দুটিকে আমরা 0 করব। এজন্যে আমরা নিচেও লিখতে পারি, জায়গা আছে হিউজ জায়গা, আর একটা অপারেশন এখানে লিখতে পারি। সেকেন্ড ডায়াগোনাল সেকেন্ড রোটাকে ফিক্সড করতে হবে, যেহেতু সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট -3 এর সাপেক্ষে আমরা 0 করতেছি। তাহলে 0 -3 1, পাশাপাশি 2 -1 0 ফিক্সড করে নিলাম। এখন আমাদের এই -1 কে 0 করতে হবে। -1 কে 0 করতে হলে স্কেলটা কি হবে,3R1 R1 minus R1 ড্যাশ সমান হবে 3R1 minus R2 -3R1, এমনটা করা যায় না? R2 -3R1 এর 3 গুণ বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে 0 -3 রেজাল্ট আসে কত, -3, আর এটা আসে 3 মাইনাস প্লাস 3, এটা 0। এবার এটা আসে 1 -3 -2, এবার এটা আসে 2 -3, এটা আসে -1, এটা আসে -1 -0 -1, 0 -0, এটা আসে 0। এবার এই 1 কে 0 করতে হলে R3 ড্যাশ স্কেলটা বের করতে হবে, R2 প্লাস 3R3, R2 প্লাস 3R3 এর 3 গুণ এর সাথে যোগ করলে 0 হয়। তাহলে এটা হয় 0, এটা হয় 0, এর সাথে 1 এর সাথে এর 3 গুণ, 3 দুগুণে 6 একে 7, 2 এর সাথে এর 3 গুণ, এটা হয় 5, আর -1 এর সাথে 3 গুণ -1, আর 0 এর সাথে এর 3 গুণ 3। আমাদের দ্বিতীয় অপারেশনটা কি দেখো,
দ্বিতীয় অপারেশনটা ছিল -3 হলো সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট, তার সাপেক্ষে উপরের 1 এবং নিচের 1, সরি উপরে -1 নিচের 1, এই দুইটা আমরা 0 করেছি। এখন থার্ড ডায়াগোনাল এলিমেন্ট কত দেখো তো। থার্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো 7 7। এই 7 এর সাপেক্ষে -2 এবং 1 কে আমরা 0 করব। যেহেতু 7 এর সাপেক্ষে 0 করব, তাই থার্ড রোটা ফিক্সড করতে হবে যে 0 0 7, তারপরে 5 - 1 3, 5 - 1 3। ওকে, এই থার্ড রো আমরা ফিক্সড করে নিলাম। এখন এই -2 কে কিভাবে 0 করা যায়, স্কেল জেনারেট করতে হবে। আমরা বুঝতে পারতেছি এটাকে 7 দ্বারা গুণ করব, এটা 2 দ্বারা গুণ করে যোগ করলে 0 হবে। অর্থাৎ এটা আমরা লিখতে পারি r1 ড্যাশ ইজ ইকুয়ালস টু r1 ড্যাশ ইজ ইকুয়ালস টু 2r3 প্লাস 7r1। 2r3 7 গুণে 14 আর 7r1 -14, তাহলে দুইটা মিলে 0 হবে। তাহলে এদিক থেকে কিন্তু এখন অপারেশনটা শুরু করতে হবে। 0 -21, 3 × 7 = 21, এটা আসে -21। এইটা 0, উপরেরটাও 0, তাহলে পুরোটুকুই 0 আসতেছে। এই দুইটা মিলে তো 0 আসতেছে। এবার 2 আর 3, 5 দুগুণে 10, 10 সাথে -7, 10 - 7 কত হয় 3। তারপরে আসো -2 আর হলো -7 -9, ভুল হলে বলেও কিন্তু। এবার 2 আর 3, তাহলে 3 দুগুণে 6 আর 0, এটা আসে 6। এভাবে আমরা এই -2 কে 0 করেছি। এখন বাকি আছে 1 কে 0 করা। তাহলে r2 ড্যাশ কি হবে, 7 গুণ করে বিয়োগ করব, অর্থাৎ r3 -7r2। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0, এটা হয় 0 -7 মাইনাস প্লাস 21, আর এটা আসে 0। এবার এই জায়গায় 5 - 7 দুগুণে 14, 5 থেকে 14 বিয়োগ করলে -9, -4 হবে। আবার দেখো 5 -9 হবে স্যার। -14, তাহলে -9, এটা হলো -1 প্লাস 7, -1 প্লাস 7, তাহলে হয় 6। আর শেষেরটা হলো 3 - 0, তাহলে আসে 3। আমরা 3টি অপারেশন করেছি। ফার্স্ট অপারেশনে এই দুইটাকে 0 করেছি, সেকেন্ড অপারেশনে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট বাদে উপরে নিচেরটা 0 করেছি, থার্ড অপারেশনে থার্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে এই দুটাকে 0 করেছি। অর্থাৎ আমরা অলরেডি ডায়াগোনাল ম্যাট্রিক্সে শিফট করেছি। এটা একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স। আসলে আমরা বলেছিলাম যে এই ইউনিট ম্যাট্রিক্সটা বাম দিকে প্রডিউস হবে, অর্থাৎ ডায়াগোনাল ম্যাট্রিক্স অলরেডি হয়ে গেছে। ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে এখন আমরা ইউনিট ম্যাট্রিক্সে যাব। কিভাবে যেতে পারি, জাস্ট এই রোটাকে আমরা -21 দ্বারা ভাগ করব, তাহলে এটা 1 হয়ে যাবে। ওইদিকে কি হবে দেখার বিষয় না, এটা তো 1 হবে। অর্থাৎ আমরা অপারেশনটা এইভাবে লিখতে পারি যে is equivalent to r1 dash is equals to -1/21 r1। দেখো তো বুঝো কিনা, এটা এইভাবে লেখা যায় যে -r1/21। r1 ড্যাশ মানে হলো নতুন রো, -r1/21, অর্থাৎ
21 দ্বারা ভাগ করব একটা মাইনাস সহ, তাহলে এটা কি হবে 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। আর যেহেতু -21 তাহলে এটা হবে -1/7, এটা হবে 3/7, ভাগ করলে মাইনাস মাইনাস কাটা যাবে, 9/21, 3 3 9, 3 7 21, আর এটা হবে -2/7। আমরা কি করলাম, -21 দ্বারা ভাগ করলাম, তাহলে অনুরূপভাবে r2 কি হবে r2/21, এটাকে 21 দ্বারা ভাগ করব, তাহলে হবে 0 1 0, এটা হবে -3/7, এটা হবে 2/7, এটা হবে 1/7। আর শেষেরটাকে আমরা 7 দ্বারা ভাগ করব, r3 সমান r3/7, তাহলে 0 0 1, তাহলে এটা হবে 5/7 -1/7 এবং 3/7। বলেছিলাম আমাদের গিভেন ম্যাট্রিক্সের সাথে একটি I3 ম্যাট্রিক্স ইন্ট্রোডিউস করে অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করেছি, 4 বার অপারেশন করেছি। 3 বার অপারেশন হলো ডায়াগোনাল করার জন্য, 1 বার 2 বার 3 বার, আর লাস্ট অপারেশন হলো ইউনিট ম্যাট্রিক্স করার জন্য। এই 4টা অপারেশনের পরে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের ম্যাট্রিক্সের, দ্যাট ইজ অগমেন্টেড ম্যাট্রিক্সের বাম দিকে এসেছে ইউনিট ম্যাট্রিক্স, আর ডান দিকে অন্য একটা নিউ ম্যাট্রিক্স দেখা যাচ্ছে যেখানে তার বিপরীত। তার মানে এই যে নিউ ম্যাট্রিক্সটা, এটা হলো প্রথম ম্যাট্রিক্সের ইনভার্স। বোঝাতে পেরেছি? জি স্যার। এই পদ্ধতিতে যে কোনো অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স করা যায়। আমি আবার বলি, 3/3 হওয়াতে 3 বার অপারেশন করা লাগছে ডায়াগোনাল পর্যন্ত পৌঁছতে, আর 1 বার অপারেশন করেছি আমরা ইউনিট ম্যাট্রিক্স। যদি ম্যাট্রিক্সটা 4/4 এর হয়, 4 বার অপারেশন করা লাগবে ডায়াগোনালের জন্য, আর আরেকবার করা লাগবে ইউনিটের জন্য, অর্থাৎ টোটাল 5টা লাইন করতে হবে। খুবই কেয়ারফুলি তোমাকে কাজটুকু করতে হবে, এছাড়া তুমি কিন্তু রেজাল্ট পাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই পদ্ধতিতে বের করলাম, ফাইনালি রেজাল্টটা বলে দিতে হবে। Therefore A inverse is equals to that matrix -1/7, 3/7, -2/7, তারপরে -3/7, 2/7, 1/7, 5/7, -1/7 এবং 3/7। এই হলো এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। আমরা দ্বিতীয় যে পদ্ধতি, দ্যাট ইজ অগমেন্টেড ম্যাট্রিক্স ইউজ করে ডায়াগোনাল ম্যাট্রিক্সে শিফট করে ইউনিট ম্যাট্রিক্স প্রডিউস করে যে সিস্টেম, এটাকে রো রিডাকশন মেথডও বলা হয়, রো ইসিলন মেথডও বলা হয়, ইসিলন মেথড বলা হয়। এই পদ্ধতিতে যে কোনো অর্ডারের, দ্যাট ইজ যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের 3/3 হোক, 4/4 হোক, 5/5 হোক, আমরা খুব সহজে করতে পারবো। ঠিক আছে, আর আগের যে মেথডটা ছিল 3/3 পর্যন্ত সহজে করতে পারি, যতই বড় হয় তত ডিফিকাল্টিজ অ্যারাইজ হবে। তোমাদেরকে স্যার, জি স্যার, স্যার এখানে 3/3 এর ক্ষেত্রে আমরা I3 ধরছি, যদি হ্যাঁ 4/4 হয় সেক্ষেত্রে কি আমরা I4 ধরবো? অবশ্যই, ওকে স্যার। অবশ্যই I4 হবে। যেমন তোমরা একটা হোমওয়ার্ক নাও, এটা নিজেরা করবে, যে ক্যালকুলেট A inverse where A is equals to
ছোট ছোট ডিজিট নিবে 4/4 না জি স্যার। জি ছোট ছোট ডিজিট নিবে 1 -1 2 -2 0 সবগুলো জিরো নিলে তো আবার ডিটারমিনেন্ট ভ্যালু জিরো হয়ে যাবে ঠিক আছে সো এই 4/4 ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করবে এখন যে পদ্ধতিটা শিখাইছি এই পদ্ধতিতে তার মানে ডায়াগোনাল পর্যন্ত পৌঁছতে 4 বার অপারেশন করা লাগবে আর ইউনিট ম্যাট্রিক্সে ট্রান্সফার করতে আরো একবার টোটাল 5টা লাইন করা লাগবে প্রথম অগমেন্টেড ম্যাট্রিক্স করে 5টি লাইন ক্যালকুলেশন করলে আশা করা যায় এটা তোমরা পেয়ে যাবে তোমার দ্বিতীয়টার আসছে 3 তৃতীয়টারও 3 যেমন শেষেরটার 3 তারপরে ডি নাম্বার 2 এইভাবে প্রত্যেকটারই রেজাল্ট দেওয়া আছে তোমরা নিজেরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করলেও হবে ডায়াগোনালে ট্রান্সফার করলে হবে তবে ডায়াগোনালের চেয়ে আপার ট্রায়াঙ্গুলার ইজি একদিকে অপারেশন করা লাগে ওকে এবার ইউজিং নরমাল ফর্ম এই যে ম্যাট্রিক্সটা ইনভার্স করা শিখালাম না যে পদ্ধতিটা এই পদ্ধতিতে ইনভার্স করা এটাকে নরমাল ফর্মও বলা হয় অর্থাৎ রো রিডাকশন মেথডও বলা হয় রো ইসিলন ফর্ম বা নরমাল ফর্মও বলা হয় নরমালাইজ করে দ্যাট ইজ I4 I3 এক পাশে ছিল আরেক পাশে তৈরি করে যে কাজ এটা হলো নরমাল ফর্মও বলা হয় আমি এখানে দুটো ম্যাট্রিক্স নিয়েছি তোমাদের জন্য এবং উত্তর সহ দিয়েছি প্রথম ম্যাট্রিক্সটা এই 4/4 এবং তোমরা এটা ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা পাবে ঠিক আছে অনুরূপভাবে দ্বিতীয় আরেকটি ম্যাট্রিক্স নিয়েছি যার ক্যালকুলেশন করলে তুমি রেজাল্ট পাবে এই এটাতে ভগ্নাংশ আসেনি তবে বোর্ডে যে অঙ্কটা তোমাদেরকে দিয়েছি সেটা ভগ্নাংশ আসতে পারে কেননা এখানে ডেটাগুলি নির্দিষ্ট নয় যে কোনো ডেটা এবার আসো এখানে একটাতে ট্রাবল হতে পারে খেয়াল করো দ্বিতীয় অঙ্কটা যখন আমরা করতে যাব তখন ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট কত বলো তো 0 স্যার 0 সো 0 এর সাপেক্ষে তো আমরা কোনো অপারেশন করতে পারবো না 1 হবে স্যার না না 0 এর সাপেক্ষে আমরা অপারেশন করতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের কাজটা কি বলে দিচ্ছি যে ফার্স্ট যে এলিমেন্ট রো আছে ফার্স্ট রো এবং সেকেন্ড রো এই দুটো রো এর মধ্যে পরস্পর এক্সচেঞ্জ করব বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হয় না আমি এই বিনিময়টা কিভাবে করতে হয় বোর্ডে একটু দেখাচ্ছি দেখো ধরো আমাদের আমরা তো নিয়েছিলাম সাপোজ ওই ম্যাট্রিক্সটার মতোই দেখাচ্ছি বা একটা ছোট দেখে 0 2 5 1 0 0 তারপরে হলো 2 1 3 0 1 0 1 0 -1 0 0 1 এখন এই 0 এর সাপেক্ষে কিন্তু এই 2 কে আমরা 0 করতে পারবো না এটা কিছুক্ষণ আগেও বলেছি যদি এই টাইপের কেস হয় তাহলে আমাদের একটা অপারেশন বেশি করা লাগবে অপারেশনটা কি দেখো অপারেশন হলো সেকেন্ড রো কে ফার্স্ট রোতে শিফট করব অর্থাৎ 2 1 3 তারপরে 0 1 0 এর স্কেলটাও লিখে দিব এই জায়গায় অর্থাৎ R1 ড্যাশ সমান R2 অর্থাৎ R2 টাকে R1 এ শিফট করলাম অনুরূপভাবে R2 ড্যাশ সমান R1 বিনিময় করে নিলাম তাহলে কি হবে এটা 0 2 5 1 0 0 আর বাকি 1 0 -1 0 0 1 এখন আমরা কিন্তু ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট আর 0 নাই নন 0 পেয়েছি এর সাপেক্ষে এটাকে প্রথম 0 করব তারপরে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট যাই থাকুক তার সাপেক্ষে আরেকটা 0 করব এইভাবে আমরা পর্যায়ক্রমে ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করব দেন ইউনিট ম্যাট্রিক্সে ট্রান্সফার করব এবং রাইট সাইডে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটাই হবে
ইনভার্স ম্যাট্রিক্স। আশা করি ডায়াগোনাল এলিমেন্ট 0 হলে কিভাবে রিকভার করবে, দ্যাট ইজ এই স্কেলিংটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, আমরা তো শেয়ারে দেখাচ্ছিলাম তোমাদের প্রশ্নগুলি। একটু একটা অঙ্ক আমি নিজ হাতে করেছি এবং এই অঙ্কটার মাধ্যমে তোমাদেরকে গস জর্ডান মেথডটা কি তা আলোচনা করার চেষ্টা করেছি। গস জর্ডান মেথড, আসলে গস জর্ডান মেথডের মাধ্যমে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করে থাকি। যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবল 2টি বা 3টি হয় তাহলে কিন্তু আমরা ক্যালকুলেটরই বের করতে পারি, আমাদের আর কোনো মেথডের দরকার পড়ে না। কথাটা আরো একটু ব্যাখ্যা করি যে তোমরা ক্যালকুলেটরে মোটামুটি সবাই পারো, আমি জানি, না পারলেও শিখে নেবে। সাপোজ x1 প্লাস 2x2 সমান সাপোজ 3, 4x1 মাইনাস x2 সাপোজ 3। এটাকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস কন্টেনিং 2 আননোনস। কয়টা আননোন আছে এখানে? দুইটি। আমরা যখন এই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করব তার কয়টি মান পাবো না? দুইটি। এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। জি স্যার। আচ্ছা, করি তো দেখি। ক্যালকুলেটর দিয়ে করতে পারি, ম্যানুয়ালি করতে পারি, হাতে যোগ বিয়োগ করে অনেক ভাবেই করা যায়, করো না? এটা কত হয়? কারো কাছে কি ক্যালকুলেটর আছে? আচ্ছা স্যার, 1 মিনিট। জি, দেখো আমরা ক্যালকুলেটরে যদি না পারি শিখে নিব। ক্যালকুলেটরে যোগ দুইটাই -1 হবে। দুইটাই -1 হবে। একজন বলেছে দুইটাই -1 হবে, আরেকজন বলো। স্যার দুইটাই 1 হবে স্যার। হ্যাঁ, আমি যে ক্যালকুলেশনটা আমি পেয়েছি দুইটাই 1 ক্যালকুলেটর দিয়ে। এখন আমি এই ছোট অঙ্কটা কিভাবে গস জর্ডানের মাধ্যমে সলভ করে, এই ছোট্ট অঙ্কটার মাধ্যমে ওই গস জর্ডানের মেথডটা আলোচনা করব। আমরা কিন্তু অলরেডি রেজাল্ট জানি। গস জর্ডানের মাধ্যমে প্রথমে গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসকে ম্যাট্রিক্স ফর্মে ট্রান্সফার করতে হয়। এই হলো 1 নাম্বার স্টেপ। ax সমান b। a কি? a কে বলা হয় কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। ভেরিয়েবল x1 এবং x2 এর যে কোএফিশিয়েন্ট আছে, যেমন 1 2 4 -1, এই ভেরিয়েবলস গুলির সহগ দিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে a বলা হয়। আর x হলো ভেরিয়েবল ম্যাট্রিক্স, x1 x2, এটা একটি কলাম ম্যাট্রিক্স হয়। আর b হলো ডান পাশে যে কনস্ট্যান্টস গুলি থাকবে সেটা আরো একটি কলাম ম্যাট্রিক্স। এই হলো 1 নাম্বার স্টেপের কাজ। ax equals to b, this is the matrix form of the above system of linear equations. আচ্ছা, a কি? a হলো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, x হলো ভেরিয়েবল ম্যাট্রিক্স এবং b হলো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ গস জর্ডান মেথডে যে কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হলে at first we have to transform the system of equation into matrix form। এটা আমাদের 1 নম্বরে মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আসো দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করতে হবে সি।
তার করেসপন্ডিং ম্যাট্রিক্স গুলি হবে এ বি। একটি সি ম্যাট্রিক্স প্রডিউস করব এ এবং বি দ্বারা, এন্ড reduce into upper triangular form. Upper triangular. দুই নাম্বার স্টেপ হলো একটা ম্যাট্রিক্স দ্যাট ইজ অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করব এ এবং বি দ্বারা, এবং এই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব, যা আমরা আগে শিখেছি। চলো আমরা 2 নাম্বার স্টেপটা করি। এদিকে করি, হিউজ জায়গা আছে, আমাদের অঙ্ক তো বড় না, অথবা এইদিকেও করতে পারি, যে 1 2 then 3 4 minus 1 3 অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করলাম, তাকে কি করব, আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। তো আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করে কিভাবে, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 1 এর সাপেক্ষে আমরা 0 করব 4 কে, 1 2 3, তাহলে r2 ড্যাশ সমান 4r1 মাইনাস r2, একে 4 দ্বারা গুণ করে বিয়োগ করলে 0 হয়। সো 4 দ্বারা গুণ করলে 8, 8 এর সাথে মাইনাস মাইনাস প্লাস 1, এটা হয় 9, 4 দ্বারা গুণ করলে 12, 12 থেকে 3 বলে 9। তাহলে কি আপার ট্রায়াঙ্গুলার হয়েছে? ইয়েস হয়েছে স্যার। হ্যাঁ, একটা এলিমেন্টই ছিল ডায়াগোনালের নিচে, একটাই আমরা 0 করে নিলাম। এই গেল দ্বিতীয় স্টেপ, খুবই সহজ, আমরা যদি স্টেপ ওয়াইজ মনে রাখতে পারি। 3 নাম্বার স্টেপ হলো স্টেপ 3, from the down part we have to calculate the value of unknown variables. এটা আরেকটু আমি ব্যাখ্যা করি। দেখো, ফার্স্ট কলামটা হলো x1 ভেরিয়েবলের, সেকেন্ড কলামটা হলো x2 ভেরিয়েবলের। আমরা যদি এই এর সাথে x1 যোগ ক্যালকুলেশনে রাখি, তাহলে x1 প্লাস 2x2 সমান 3। দেখো প্রথমটা মিলে যাচ্ছে, x1 প্লাস 2x2 সমান 3। আবার এখন তো মডারেট হয়ে গিয়েছে, মডারেট করার আগে কিন্তু দ্বিতীয়টা মিলে যাইতো, অর্থাৎ এই কোএফিশিয়েন্টের সাথে x1 অলওয়েজ আছে, লেখা হয়নি। এখান থেকে আমরা থার্ড স্টেপটা হলো এই যে 9, এর 9 এর সাথে x2 আছে। থার্ড স্টেপ হলো নিচ থেকে ক্যালকুলেশন করে করে মানগুলো আমাদের বের করতে হবে, অর্থাৎ 9x2 সমান 9, এই 9 এর সাথে x2 ইন্ট্রোডিউস করব, সমান 9, সুতরাং x2 সমান 1। আবার উপরের লাইনে আসবো, 1x1 অর্থাৎ x1 প্লাস 2x2 প্লাস 2 ইন্টু x2, x2 না বসিয়ে মানটা বসিয়ে দিলাম, সমান 3, সুতরাং x1 সমান 1। তাহলে এই পদ্ধতিতে আমরা x1 এবং x2 এর মানটা বের করে নিলাম। 3টা স্টেপ বলেছি। 1 নাম্বার স্টেপ ম্যাট্রিক্স ফরম্যাটে ট্রান্সফার, 2 নাম্বার স্টেপ আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার, 3 নাম্বার স্টেপ হলো নিচ থেকে একটা একটা করে ক্যালকুলেশন করে লাস্ট ভেরিয়েবল থেকে আস্তে আস্তে মানগুলো বের হবে, আস্তে আস্তে আমরা উপরে উঠব। আর 2 ভেরিয়েবল হওয়াতে আমরা এটা খুব সহজে করে ফেলছি, 3 ভেরিয়েবলও সহজে পারবো এবং ক্যালকুলেটর দিয়ে জাস্টিফাই করে নিতে পারবো। যদি ভেরিয়েবল 8টা হয়, 7টা হয়, 5টা হয়, তাহলে কিন্তু ক্যালকুলেটরে সম্ভব না। তবে এই মেথডে অবশ্যই সম্ভব, থিওরিটিক্যালি ট্রু, প্র্যাকটিক্যালি আমরা মিলাইতে পারবো। এই ছিল গস জর্ডান মেথড। চলো আমরা ওই স্লাইডটা যে আলোচনা করেছি, স্লাইডটা আরেকটু দেখি এবং অ্যাটেন্ডেন্স দিব এখন। তোমরা অলরেডি স্লাইডটা দেখতে পাচ্ছ আশা করি।
এখানে গস জর্ডানের জন্য আমি 5টি আননোন বিশিষ্ট আননোন ভেরিয়েবল বিশিষ্ট 5টা ইকুয়েশন নিয়েছি। এখানে কিন্তু 5টা ইকুয়েশনস দেওয়া আছে, 1 2 হ্যাঁ 3 4 এবং 5। এই 5টা ইকুয়েশন দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স ফরম্যাট করেছি প্রথম, যাদের এ হলো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স হলো ভেরিয়েবল ম্যাট্রিক্স এবং বি হলো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, ঠিক যেমনটা এতক্ষণ বোর্ডে আলোচনা করেছিলাম। এবার ওই যে বললাম একটা সি ম্যাট্রিক্স প্রডিউস করব এ এবং বি দ্বারা, আর আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। এটা আমরা গ্রাজুয়ালি আপার ট্রায়াঙ্গুলারে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, তড়িঘড়ি করলে হবে না, ওকে, ভুল হয়ে যাবে। আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করা শেষ, শেষ প্রান্তে এসে দেখো শেষের দিকে এই এখানে হবে x1 ভেরিয়েবল, এটা x2 ভেরিয়েবল, এটা x3 ভেরিয়েবল, x4 ভেরিয়েবল, দিস ইজ x5 ভেরিয়েবল। এই প্রত্যেকটাতে ভেরিয়েবল এইভাবে আসবে। তাহলে আমরা লাস্ট লাইন থেকে কিন্তু এইভাবে কমেন্টস করতে পারি যে 93x5 সমান 0। বুঝা গেল? দ্বিতীয় স্টেপের কাজ 93x5 সমান 0, অতএব x5 সমান 0। এভাবে x5 এর মানটা আমরা বের করে নিলাম। পরের স্টেপে কি করব, 19 মাইনাস 19x4 প্লাস 16x5, তো x5 এর মানটা বসাই দিব, মাইনাস 19x4 প্লাস 16 ইন্টু 0 সমান 38। এভাবে x4 এর মান আসবে -2। আর এই মানগুলো আবার উপরে উঠবো এবং মান বসাতে থাকবে। এটা হবে -2x3 -3x4, x4 এর মান বসাই দিব, x5 এর মান বসানোর সুযোগ নাই। এইভাবে পর্যায়ক্রমে x5 থেকে শুরু করে গ্রাজুয়ালি x4, x3, x2, x1 বের হবে। দেখো আমি পরের স্লাইডে আমি গ্রাজুয়ালি অঙ্কগুলি করে দেখিয়েছি যে 93x5 সমান 0, দেয়ারফর x5 সমান 0। তারপরের লাইনে আমরা মানটা বসিয়ে x2 পেয়েছি, পরের লাইনে মান বসিয়ে x3, এর পরের লাইন বসিয়ে x2, পরের লাইনে বসিয়ে x1। আলটিমেটলি 5টা মান আমরা বের করেছি। এই ছিল প্রসেস। তো এগুলি তোমাদের নিজে নিজে করতে হবে, মিলাতে হবে, অত সহজে কিন্তু আসবে না, ঠিক আছে? একটা হোমওয়ার্ক দিয়েছি, দেখো 4 আননোনস এর একটা হোমওয়ার্ক এখানে দেখা যাচ্ছে। এটা আমরা নিজেরা চেষ্টা করব, সলিউশন দিয়ে দিয়েছি, ওকে? আমি 5 ভেরিয়েবলস এর একটা করিয়েছি, 4 ভেরিয়েবলস এর একটা দিয়েছি, এরপরে আবার 5 ভেরিয়েবলস এর আরেকটা দিয়েছি এখানে, এটাও তোমরা করবে। জি, অনেকটা কঠিনই লাগতেছে। সো আজ এই পর্যন্ত। অ্যাটেন্ডেন্স নিয়ে তোমাদেরকে তেলটা আছে তুই পরে আল্লাহ আসে হাফেজ না। দিচ্ছি। প্লিজ ওয়েট। আপনি যখন বেরেন তখন থাকেন, ঠিকই আছে। আজকে যাইবো তো দেখি সীমাতলি দিকে যায় নিয়ে আসতে হবে। আচ্ছা, তোমরা ক্লাসে ঢুকে যারা কথা বলো, শুধুমাত্র স্যারের সাথে প্রয়োজনীয় কথা ছাড়া মাইক্রোফোন মিউট করে রাখাটাই ওয়াইজ, ঠিক আছে? আর না হয় বোঝা যাচ্ছে ইউ আর নট কনসাস পারসন, সচেতন না, জাস্ট ক্লাসে ঢুকলে আর কথা বলতেছো। স্যার তাহলে কি স্যার হোমওয়ার্ক দিতে হবে স্যার, দুইটা করতে হবে স্যার? একটা এই যে এই ইয়াটা দিয়ে ফোর আননোন দিয়ে একটা, আর ওই যে আগের ওইটা। জি ভাই, এখানে আচ্ছা স্যার। যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমি আগামীকাল ক্লাসেই তোমাদের কাছ থেকে একটা একটা করে রিটার্ন নিব, কারণ পড়িয়ে ফেলছি অনেক কিছুই, ঠিক আছে? জি স্যার। রিটার্ন না নিলে কিন্তু আমরা আগাইতে পারবো না। জি স্যার। ক্লিয়ার মেসেজ? সো জি আমরা রিটার্ন নিতে হবে, ঠিকমতো বুঝতেছি কিনা, পেরেছি কিনা, তাই করা কাজগুলি আমরা করতে থাকব। যদিও তোমরা স্যার শুক্র শনিবার খুবই ব্যস্ত জি স্যার। থাকো আমি জানি। আচ্ছা, আমরা একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি। নিশিতা মজুমদার, নিশু,
তোমরা কি অ্যাটেন্ডেন্স শিট দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে ওকে। ইমদাদুল ইসলাম। ইয়েস স্যার। ইমদাদুল ইসলামকে একটু জোরে বলো, শুনি নাই। ইয়েস স্যার। আইডি লিখবা তোমার নামের সাথে, শুধু ইমদাদুল দিয়ে আইডিটা লিখবা, শেষের 49, ঠিক আছে? Yes. নামটা চেঞ্জ করে নিবা। নাইমুল ইসলাম, সুলতান উদ্দিন মাহমুদ, ইয়েস স্যার। ফেরদৌস, ইয়েস স্যার। মেহেদি হাসান, Yes, sir. আবু সুফিয়ান, ইয়েস স্যার। সামিউল ইসলাম। এই মিউট করে ফেলো, তোমরা তো অ্যাটেন্ডেন্স দিয়ে আনমিউট রাখো কেন? মিউট করে ফেলবে। সরি। অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে আনমিউট করবে সবাই, ইয়া মিউট করে রাখবে। আচ্ছা, সামিউল ইসলাম, সাদাত হোসেন, ইয়েস স্যার। নাহিদুল ইসলাম, ইয়েস স্যার। প্রদীপ কুমার, সমীর রয়, ইয়েস স্যার। মানিক চন্দ্র শীল, Yes, sir. বিল্লাল হোসেন, Yes, sir. শাকিল মাহমুদ, প্রেজেন্ট স্যার। তৌফিকুল হাসান, Present, sir. রতন ঘরামি, ইয়েস রতন, স্যার। জসিমউদ্দিন, স্যার। ইয়েস স্যার। কাজী আরিফ, ইয়েস স্যার। আখিমণি, স্যার। জুয়েল হোসেন, ইয়েস স্যার। সাইফুল দেওয়ান, ইয়েস স্যার। পলাশ মিয়া, ইয়েস স্যার। সাকিবুল্লাহ, ইয়েস স্যার। জান্নাতুল ফেরদৌসি, স্যার। ইয়াসিন আলী, স্যার। আলী নূর, Yes, sir. আবু সাইদ, Yes, sir. সবুজ রানা জুয়েল, মেহেদি হাসান, ইয়েস স্যার। হাবিবুর রহমান, ইয়েস স্যার। রাতুল হাসান, ইয়েস স্যার। তৌফিক আহমেদ, Present, sir. মইনুল, ইয়েস স্যার। রাহাত খান, ইয়েস স্যার। ইয়েস স্যার। জাহিদুল ইসলাম, ইয়েস স্যার। স্যার জাহিদুল ইসলাম। জি, রাসেল মিয়া, ইয়েস স্যার। অনিক চন্দ্র দাস, সবুজ রানা জুয়েল 49 অনিক চন্দ্র দাস 49 কে। সবুজ রানা জুয়েল আছো? জি স্যার। আচ্ছা, অনিক চন্দ্র, মোহাম্মদ কামাল উদ্দিন, কাউসার আহমেদ, ইয়েস স্যার। লোকমান আহমেদ, রায়হান মাহমুদ, ইয়েস স্যার। লোকমান আল আছে তো? মাহমুদ, আল আমিন, ইয়েস স্যার। শিমুল ইসলাম, ইয়েস স্যার। শফিকুল ইসলাম, ইয়েস স্যার। মাসুদ রানা ইয়েস স্যার আছে। এবং ইব্রাহিম। মাসুদ রানা আছে স্যার। Yes, sir. মাসুদ রানা, তোমরা একটু স্ক্রিনে দেখবা, স্ক্রিনে দেখবা। আমি কিন্তু সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়েই নিয়েছি, শুধুমাত্র যারা ইয়েস স্যার বলনি তাদের নামটা কেটেছি। সেই স্যার আমি ক্ষেত্রে ফার্স্ট ক্লাসে স্যার ছিলাম স্যার, আমার লোকমান আছে স্যার। লোকমান অ্যাডভাইজিং করা ছিল না। হ্যাঁ, তোমার আইডি কত? অ্যাডভাইজিং স্যার আমার করা হয়নি স্যার, 54 স্যার। এখন হয়েছে স্যার। এখন হয়েছে? জি স্যার, অ্যাটেন্ড ছিলাম স্যার। মেহেদি হাসান। দাঁড়াও, আমি এন্ট্রি নিয়ে নিচ্ছি। 54 কথা কিন্তু শুনতে পাচ্ছি না। লোকমান আছে স্যার, লোকমান। হ্যাঁ, লোকমান, লোকমান কোথায় ছিলা? আচ্ছা, তোমাদের যাদের অ্যাডভাইজিং ক্লিয়ার হয়নি তাদের আইডি গুলি এক এক করে বলো, আমি দিয়ে দিচ্ছি। স্যার 54। হ্যাঁ শুনেছি 54। তারপরে স্যার 76 স্যার, আগের মানে সপ্তাহে আমি হচ্ছিল না, এই জি সপ্তাহে জি, আর বলো। তোমার কথা বোঝা যাচ্ছে না, চ্যাট বক্সে লিখো। স্যার জি, স্যার চ্যাট ডিসেবল করা আছে স্যার।